দর্শক, আপনাদের সামনে হাজির হয়েছি বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আজকের বিষয় ধূমপানজনিত স্বাস্থ্য সমস্যা ও বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, ধূমপান বিরোধী সংগঠন আধুনিকের সভাপতি অধ্যাপক ডাক্তার হাসিনা বানু। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই। আজ ম্যাডাম আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি জনসচেতনতার যে বিষয়গুলো সে বিষয়গুলো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরবার চেষ্টা করব। আমরা জানি যে বর্তমান বাংলাদেশে তামাকের এবং মাদকের যত্রতত্র ব্যবহার হচ্ছে, সেটির ক্ষেত্রে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। সেই স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি সে বিষয়ে একটু অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে চাই। অনেক ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানটা করছেন জনসাধারণকে জানাবার জন্য। স্বাস্থ্য ঝুঁকি তো মানুষের একটু আগে আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই যে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়। মাথা যেটা আছে, মাথার যদি রক্তনালী শুকিয়ে যায়, তারা যদি ধূমপান করে সেখানে স্ট্রোকের মাত্রা বেড়ে যায়। দুই নম্বর, যদি আমরা মুখের জন্য বলি যে যারা তামাক জর্দা খায় তাদের মুখে ক্যান্সার হয়, দাঁতগুলি হলুদ হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয় এবং আলটিমেটলি ওখানে ক্যান্সার হয়। এবং যারা সাদা পাতা এগুলি খায় তাদের মধ্যে যত পেশেন্টের উপর সার্ভে করা হয়েছে এই মুখের ক্যান্সার নিয়ে এসছে 100% তারা জর্দা খেত। এটা হচ্ছে মুখের গেল। তারপরে শ্বাসনালীতে সিগারেটের জন্য শ্বাসনালীর ক্যান্সার হতে পারে, খাদ্যনালীতে তামাক পাতা খাওয়ার জন্য হতে পারে, পেটে ক্যান্সার হতে পারে। হার্টের যেটা আছে, হার্টের উপরে তো বিরাট একটা এফেক্ট আছে। হার্ট অ্যাটাকের প্রায় যারা পেশেন্ট আসে তাদের মধ্যে দেখা গেছে যে 40% হচ্ছে তারা ধূমপায়ী ছিল। এবং যারা মুখে তামাক খেত অথবা জর্দা খেত সেটাকে যদি ধরি আরও 20% যোগ করেন, এটা প্রায় 60% লোকই এই ক্যান্সারের মানে জন্য আক্রান্ত হয়েছে হার্ট অ্যাটাকে। এবং তারপরে যদি আমরা লাং ক্যান্সারে আসি, লাং ক্যান্সারের মধ্যেও দেখা যায় প্রায় 40-45% লোক লাং ক্যান্সারে ভোগে এই তামাকের নিকোটিন এবং 70 রকমের আরও পয়জনাস পদার্থ থাকার জন্য। এখন বোধহয় আর একটু বেশি বলে 100-র উপরে এর মধ্যে পয়জনাস জিনিস আছে। তা এইগুলি হচ্ছে এটা। তারপরে যদি আমরা পেটে আসি, পেটের ক্যান্সার করতে পারে, কিডনির সমস্যা করতে পারে। ওইটা হচ্ছে কিডনির সমস্যা বলতে আমরা কিডনি ফেলিওর বলতে পারি, কিডনিতে ক্যান্সার, মূত্রাশয়ে ক্যান্সার এগুলি করতে পারে। এবং প্রজনন ক্ষমতা যেটা আছে পুরুষদের মধ্যে সেটা স্পাম কমিয়ে দিয়ে করতে পারে অথবা বিকৃত করতে পারে, তারপর একটা বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে। যদি মায়েরা ধূমপান করে তাহলে গর্ভাবস্থায় ওটা গর্ভপাতের সম্ভাবনা অনেক বেশি, অথবা বিকৃত সন্তান জন্মগ্রহণ করবে। শুধু মায়েরা সিগারেট খেলে না, মায়েরা যদি মায়েদের সামনে মানে গর্ভ অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে তার স্ত্রীর সঙ্গে সামনে সিগারেট করে, ধূমপান করে, তাহলে এইটাতে তাদের মধ্যে একটা পরোক্ষ ক্ষতি হচ্ছে। এবং তাদের মধ্যে কিন্তু যারা পরোক্ষ ক্ষতি হচ্ছে তাদের মধ্যে কিন্তু ধূমপায়ীদের চেয়ে পরোক্ষ ক্ষতি যাদের হচ্ছে তারাও বেশি সাফার করে। কারণ যে ধূমপান করছে সে তো ওটা গিলছে না, নিঃশ্বাসের সঙ্গে নিচ্ছে না, তারপরেও তার ক্ষতি হচ্ছে। কিন্তু যখন সে শ্বাস ছাড়ছে, কখন শ্বাস ছাড়ছে সেটা তো কেউ জানে না। অতএব আমি সিগারেট খেলাম, খেয়ে শ্বাস ছাড়লাম, আপনি তো জানেন না, আপনি তখন ওইটা নিঃশ্বাসের সঙ্গে ওই নিকোটিনের ওই ধোঁয়াটা নিয়ে নিলেন এবং এটাকে বলা হয় পরোক্ষ ক্ষতি। অতএব জনসাধারণের সামনে বলেন, ঘরে স্ত্রী সন্তানদের সামনে বলেন, অথবা ছোট শিশুদের সামনে বলেন, যদি ধূমপান কেউ করে, ছোট বাচ্চারা ছোটকাল থেকে শ্বাসকষ্টে ভোগে এবং বিভিন্ন রকমের অসুখের সমস্যা হয়, চোখে সমস্যা হতে পারে, এইগুলি তো আছেই। তারপরে আর একটা আছে ফুসফুসের যেটা, সেটাকে সিওপিডি বলে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এইটা হলে একটা লোক সারা রাত কাশতে থাকে। এটাতে কি তারপরে সে তার হাড্ডি যেগুলি আছে সেগুলি ক্ষয় হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রকমের কষ্ট পায় এবং তাদের মধ্যে ইমিউনিটি কমে যায়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। অতএব কোথাও এক জায়গায় কাট কেটে গেলে সেটা ক্ষত সারতেও কিন্তু অনেক সময় লাগে। আমি একবার এক জায়গায় গল্প করছিলাম তামাকের সম্বন্ধে যশোর জেলা স্কুলে।
তখন হেডমাস্টার একটা কথা বললেন দাঁড়িয়ে, যে ডাক্তার হাসিনা বানু যে কথাগুলি বললেন আমি এর সঙ্গে একমত না, তামাকেরও কিছু সুফল আছে। সেটা সুফলটা কেমন, যে একটা লোক যখন সিগারেট খায় তার মানে সিওপিডি রোগ হয়, তখন সে সারা রাত ধরে কাশতে থাকে এবং সেই কাশির জন্য চোর ভাবে যে এরা তো এই বাড়িতে মানুষ জেগে আছে, অতএব ওখানে যাওয়া যাবে না। এটা চোরের জন্য বিরাট ক্ষতি। তার যখন অস্ট্রোপোরোসিস হয় ভার্টিব্রাগুলিতে, সে লাঠি নিয়ে হাঁটে, তখন তার সামনে কুকুর আসতে ভয় পায়। তো এটাও তো একটা বিশেষ দিক, যে কুকুর তার সামনে আসছে না, তাকে কামড়াচ্ছে না। তার বন্ধু বান্ধব যারা নন স্মোকার তারা কেউ বন্ধু হয় না, মুখের গন্ধের জন্য তার বাড়িতে আসছে না, অতএব তার খরচ কমে যাচ্ছে। তাহলে এগুলি তো একটা লাভ তামাক খাওয়ার জন্য। উনি খুব মজা করে কথাগুলি বললেন, যেটা মনে রাখার মতো আর কি। চোখের উপর এই তামাক কিংবা মাদক এগুলোর আসলে ক্ষতিকর প্রভাব কি রয়েছে? মাদকের সম্বন্ধে আমার খুব আইডিয়া নাই, এটা সত্যি কথা স্বীকার করতে চাই আমি। কিন্তু ধূমপানের, সিগারেটের ধোঁয়া, সিগারেট খেলে অথবা ধূমপান করলে চোখের উপরে বিরাট ক্ষতি। এবং সেটা হচ্ছে প্রথমে হচ্ছে চোখে যে প্রথমে অল্প বয়সে চোখে ছানি পড়ে যাওয়া, এটাও কিন্তু ধূমপানের একটা লক্ষণ। আচ্ছা। চোখে যে রেটিনা আছে, রেটিনার উপরেও এর ক্ষতিকর আছে, দিক আছে, যার ফলে তার আর্লি অন্ধত্ব, ব্লাইন্ডনেসটা চলে আসতে পারে, তাড়াতাড়ি অন্ধ হয়ে যেতে পারে। এরপরে আসছে হচ্ছে আপনার ধূমপানের ফলে রক্তনালীগুলি সরু হয়ে যায়, তারপরে যখন রক্ত চলাচল কমে যায়, তার ফলেও কিন্তু তাদের হতে পারে, অন্ধত্ব বরণ করতে পারে। এবং তারপরে আরও যেগুলি আছে সেগুলি হচ্ছে যে অপটিক নার্ভ আছে, সেই নার্ভকেও এই ধূমপান ক্ষতিগ্রস্ত করে তাকে চিরতরে অন্ধ করে দিতে পারে। আরও আমরা যাই, এর মধ্যে তো অনেক আছে। আর একটা হচ্ছে গ্লুকোমা। যদি গ্লুকোমা হয় চোখের ধূমপায়ীদের, তাদের মধ্যে গ্লুকোমাটা আরও বেশি তাড়াতাড়ি গ্লুকোমা হয় এবং তার ফলে সে অন্ধ হয়ে যেতে পারছে। অতএব ধূমপায়ীদের মধ্যে, সেটা শিশুই বলেন অথবা বয়স্ক লোকই বলেন, 60 বছরের পরেই বলেন, 45 বছর বয়সের পরেই বলেন, একটা তার সামনে একটা বিরাট একটা ক্ষতির দিক আসছে, যে সে দুনিয়ার আলো চিরতরে হারিয়ে ফেলে অন্ধকারে ডুবে যাচ্ছে। এই যে ম্যাডাম তরুণ সমাজ যারা রয়েছে, আসলে আমরা দেখি যে ধূমপান বলি কিংবা তামাক বলি, সেটির প্রতি এক ধরনের আগ্রহ, আসলে সেটি কেন হচ্ছে এবং সেটি থেকে আসলে তরুণ সমাজকে বের করবার জন্য কোনো উপায় রয়েছে কিনা? অ্যাকচুয়ালি হয় কি, যে বন্ধু বান্ধব খাচ্ছে, বাড়িতে বাবাকে দেখছে সিগারেট খাচ্ছে, সিনেমায় নায়কদের দেখছে সিগারেট খাচ্ছে, তারা খুব অনুপ্রেরিত হয়, আরে সিগারেট খাওয়া তো ভালো। তখন তারা আস্তে আস্তে অল্প বয়সেই সিগারেট খাওয়া ধরে। এবং এটার প্রভাব এখন আমাদের দেশে না, শুধু বিশ্বজুড়ে এটার প্রভাব একটা আছে। এবং WHO একটা অনুযায়ী, যে ধূমপায়ীর সংখ্যা এত বেশি যে আমাদের দেশেই গত বছর, আগের বছর 24 সালের সমীক্ষা সম্ভবত এটা, যে 1 লক্ষ লোকের ক্যান্সার হয়েছিল, কিন্তু 26 সালের সমীক্ষায় বলছে 2 লক্ষ লোক ক্যান্সারে ভুগছে। এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে টোবাকো খাওয়া অথবা তামাক সেবন করা কিংবা ধূমপান করা। আপনি আরেকটা কথা জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে এটা নিয়ে আমরা কি করতে চাই। নিশ্চয়ই তরুণ সমাজকে আসলে এই যে মাদক বলি, তামাক বলি কিংবা ধূমপান, সেখান থেকে আসলে আমরা কিভাবে সরিয়ে নিয়ে আসতে পারি, কিংবা প্রযুক্তিগত ক্ষেত্রে তাদেরকে যুক্ত করলে, শিক্ষাগত ক্ষেত্রে কিভাবে আসলে এই জায়গা থেকে তরুণ সমাজকে বের করে আনা যায়? তরুণ সমাজকে বের করতে হলে যেটা করতে হবে, তাদের প্রত্যেক বাপ মারই উচিত হবে তাদের সন্তানের প্রতি যত্ন নেওয়া, তাদেরকে অবজারভেশনে করা, দেখা, লক্ষ্য করা যে তারা বন্ধুদের যারা সঙ্গে মিশছে তারা ধূমপান করে কিনা, অথবা সে নিজেই ধূমপান শুরু করেছে কিনা, ধরেন ফেন্সিডিল খাচ্ছে কিনা, এগুলো একটা ইসের মধ্যে পড়ে। তা এইগুলো আমাদের খেয়াল করতে হবে। এবং এইগুলি যদি আমরা খেয়াল করে তাদের অল্প বয়সে কাউন্সিলিং করি, এবং কাউন্সিলিং করে, এবং আমরা যে প্রোগ্রামগুলি করেছি, আমি যেটা করেছি তামাকের উপরে, সিগারেটের আধুনিকের হয়ে বিভিন্ন মার্কেটে করেছি, আমি স্কুলে স্কুলে করেছি, গ্রামে করেছি, বিভিন্ন জায়গায় যেয়ে আমি করেছি। রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় বাস স্ট্যান্ডে যে অডিও ভিডিও দিয়ে আমি ড্রাইভারদেরকে দেখিয়েছি যে তামাক সেবনে কি ক্ষতি হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে কি ক্ষতি হতে পারে। এটা সন্ধ্যার পরে সেই সমস্ত স্ট্যান্ডে যে আমি কাজ করেছি। এবং এর থেকে ওদেরকে বের করে নিয়ে আসতে হলে প্রযুক্তিগত শিক্ষাটা তাদেরকে দিতে হবে।
আচ্ছা, আমরা এই ধূমপান এবং তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে আরো কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আলোচনা হচ্ছে ধূমপানজনিত স্বাস্থ্য সচেতনতা ও বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 নিয়ে। অতিথির সাথে আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গে থাকবেন আশা করছি। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন আমাদের দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, ধূমপান বিরোধী সংগঠন আধুনিকের সভাপতি অধ্যাপক ডাক্তার হাসিনা বানু। ফিরছি আলোচনায়। ম্যাডাম, বিরতির আগে আপনার কাছ থেকে আমরা ধূমপান এবং তামাকের ক্ষতিকর দিকগুলোর বিশেষ দিক সম্পর্কে শুনছিলাম। বর্তমান বাংলাদেশে আমরা এক ধরনের প্রচলন বলবো আমরা, সেটি হচ্ছে ই সিগারেট। আমরা দেখি যে অনেক তরুণ সমাজ যারা আসলে মূল সিগারেট থেকে সরে এসে ই সিগারেটে আসক্ত হচ্ছে, সেটি কি আসলে ম্যাডাম যৌক্তিক কিনা, কিংবা ই সিগারেটের কি আসলে ক্ষতিকর প্রভাব রয়েছে কিনা? আপনার কথাটা অত্যন্ত মূল্যবান। আধুনিক আজকাল যারা উচ্চবিত্ত, যারা এগুলি তো অনেক বেশি দাম বেশি একটা সিগারেটের চেয়ে, উচ্চবিত্ত ঘরের ছেলে মেয়েরাই আজকাল আমি মেয়েদের মধ্যেও দেখি তারা অনেকে ধূমপায়ী হয় এবং মানে জেন্ডার সমতা আনার জন্য তারা নিজেদেরকে মনে করে তারা ছেলেদের সমান অধিকার তাদের। প্রকাশ্যে তারা শুধু না, তারা কলেজে এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে তারা ধূমপান করে। এইটার যে ক্ষতিকর দিকটা আছে, এখন ওইটা জানার পরে তারা যেটা করছে, আমাদের তো এমন ব্যবসায়ী আছে যারা দেশের কথা চিন্তা করে না, নিজের সমাজ সন্তানের কথা চিন্তা করে না, তা না করে তারা বিদেশ থেকে ই সিগারেটটা আমদানি করতো। আগে কিন্তু আমাদের দেশে কোনো ই সিগারেট তৈরি হয় না এবং আগের এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এখন হয়তো কিছুটা শিথিলতা আসছে। তা আমি মনে করি যে যারা ধূমপান করে তার মধ্যে তামাকে যে সংখ্যাটা থাকে, ই সিগারেটের মধ্যে তামাক থাকে কিন্তু তার পার্সেন্টেজটা একটু কম, কিন্তু ক্ষতিকর দিকটা একই রকম। অতএব ই সিগারেট যেন আমাদের দেশে চালু না হয়, আবার যদি লোকে ছেলেপেলেরা, ইয়াং ছেলেমেয়েরা মনে করে যে আমরা এই সিগারেট খেয়ে অত্যন্ত আমাকে সুন্দর লাগছে, আমাকে নায়ক মনে হচ্ছে, সেরকমটা যেন তারা ফিল না করে। এবং হ্যাঁ, এই জন্য আমাদেরকে এটার এগেনস্টে কথা বলতে হবে, সরকারকে জানাতে হবে, জনগণকে বোঝাতে হবে বিভিন্নভাবে। এবং আপনার যারা টেলিভিশনে আছেন, এটা নিয়েও যদি নিয়মিত প্রোগ্রাম করেন, যারা দেখে তারা আগ্রহী হবে, তারা এটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে এবং কোনো মতেই যেন এই সিগারেট ইম্পোর্ট না করা হয়। নিশ্চয়ই। এই যে ম্যাডাম ধূমপান বিরোধী কার্যক্রম কিংবা তামাক বিরোধী কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আসলে কারা কারা যুক্ত হবেন বা কারা কারা অংশীদার হতে পারেন? প্রথমে আমি বলবো যে অংশীদার সাধারণ জনগণ, তারা তো আছেই, কিন্তু সবচেয়ে বড় রোল যেটা, সেটা সরকারের। আমাদের যে ধূমপান সম্বন্ধে যে নিষিদ্ধ ছিল, প্রজ্ঞা জারি করা হয়েছিল, সেগুলিকে যদি কঠিনভাবে আবার পালন করা যায়, এটা সরকারই করতে পারবে, আমরা পারবো না। যেরকম জনসম্মুখে সিগারেট খাচ্ছে তাকে আমরা 50 টাকা করে, তখন সেই আমলে প্রজ্ঞা জারি হয়েছিল 50 টাকা ফাইন হবে। এইটা যদি করে তাহলে লোকজন কমে যাবে সিগারেট খাওয়া। দ্বিতীয়ত, জনসম্মুখে সিগারেট খাওয়া নিষেধ। আপনি হয়তো বিদেশে গিয়েছেন, তারা এয়ারপোর্ট বলেন অথবা অন্য কোনো জায়গায় বলেন, তারা জনসম্মুখে কেউ সিগারেট খায় না। আমাদের বিমানেও করে না, যেটা আমরা ওদেরকে সরকারকে দিয়ে এটা নিষেধ করিয়েছি। তাদের জন্য আলাদা একটা ঘর থাকে, ধূমপায়ী যারা, তারা ওখানে বসে তারা সিগারেট খাচ্ছে, কিন্তু জনসাধারণের তাতে ক্ষতি হচ্ছে না। অতএব আমি মনে করি সরকারের সবচেয়ে বড় রোল এখানে আছে, যে তারা ধূমপানের এগেনস্টে যেগুলি প্রজ্ঞা জারি করা হয়েছিল, সেগুলি ক্ষতিকর দিকটা তারা দেখবে, চিন্তা করবে এবং সুষ্ঠুভাবে পালন করানোর চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে তামাক পাতা উৎপাদনের হার কমিয়ে দিতে হবে, যেন কোনো রকমের ধানি জমিতে অথবা কোনো কিছুতে তামাক যেন উৎপাদন করতে না পারে। কারণ তামাক উৎপাদন করতে হলে সেটা হচ্ছে আপনার অনেক বেশি সার দরকার হয় তাদের। নিশ্চয়ই। এক্ষেত্রে ম্যাডাম একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। তামাক শিল্প তো দেশের আসলে রাজস্ব খাতে বিপুল পরিমাণ রাজস্ব দিচ্ছে, তারপরেও আসলে এই যে স্বাস্থ্য খাতের নানা ধরনের ঝুঁকি, দুটি বিষয় কেমনভাবে দেখছেন? এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয়।
আমার অনেক বছর আগে হবে, বোধহয় 20 বছর আগে আমি এইটা নিয়ে উসমানী মিলনায়তনে একটা দিয়েছিলাম। আগে বলতো যে এদের রাজস্ব দিয়ে আমাদের বছরের অর্ধেক খরচ মিটে যায়। তারপরে আমি সার্ভে করলাম, করে যেটা দেখলাম যে যা তামাক শিল্প থেকে যারা মানে তৈরি যারা করে তারা যে করটা দিচ্ছে সেই করটা আমি একটু আপনাকে দেখে বলতে পারি নিশ্চয়ই। যে 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স অ্যান্ড জন হপকিন্সের ইকোনমিক্স ফর হেলথ, এটা সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশে 87,544 কোটি টাকা ওরা দিচ্ছে, তামাক কোম্পানি আচ্ছা। হচ্ছে আয়কর রাজস্ব দিচ্ছে। আর এর মধ্যে 73,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে, এই কারণে যে অসুখগুলি হচ্ছে সেই জন্য। তাই তামাক সেই সমীক্ষা অনুযায়ী তামাক খাত থেকে সরকারের রাজস্ব প্রায় 41 কোটি টাকা, কিন্তু তামাকজনিত মোট ক্ষতি 87,544 কোটি টাকা, অর্থাৎ রাজস্বের ক্ষতি রাজস্বের প্রায় 2 থেকে অর্থাৎ ক্ষতির পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, মানে তামাক যারা বিক্রি করছে তারা যে রাজস্ব দিচ্ছে তার থেকে 2.1 মিলিয়ন কোটি টাকা আমাদের ক্ষতি হচ্ছে চিকিৎসার জন্য। নিশ্চয়ই। এবং এখানে আমরা দুইটা কথা বলি, একটা হচ্ছে ম্যাক্রো লস অ্যান্ড মাইক্রো লস। ম্যাক্রো লস হচ্ছে একটা ব্যক্তির অসুখ হলো কি হলো ব্যক্তিগত সমস্যা, আর মাইক্রো লস যেটাকে আমরা চিন্তা করি না সেটা, কারণ একটা লোকের যদি অসুস্থ হয় অথবা সিগারেট বানাতে গেল তো অনেক সময় ওই যে কাঠ পুড়ায়, অতএব বনাঞ্চলের ক্ষতি হচ্ছে। তামাক যে জমিতে লাগাচ্ছে সেখানে ইউরিয়া সার বেশি দিচ্ছে, ইউরিয়া সার তো মাটির তলায় গেলে ওটা আর বেশি দূরে যায় না, পরে একটা প্লাস্টিকের মতন আবরণ ফেলে দেয়, যার ফলে আমাদের বন্যা হোক কিংবা বৃষ্টি হোক এই পানিগুলি সার্টেন লেভেলের নিচে যেতে পারছে না, আমাদের ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে। আজকাল দেখবেন যে অনেক নিচে টিউবওয়েল ডুবাতে হয় পানি তোলার জন্য। এই যে একটা ক্ষতি, এগুলি আমরা কেউ চোখে দেখছি না কিন্তু আমরা বুঝতে পাচ্ছি। এছাড়া আরো যেগুলো আছে, ধূমপানের ম্যাডাম আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে পরোক্ষ ধূমপান যেটি রয়েছে, সেই পরোক্ষ ধূমপান অনেকে আসলে বলে থাকেন যে সেটিতেও কি আসলে ক্ষতির প্রভাব অনেক বেশি কিনা? অনেক বেশি। যারা ধূমপায়ী তাদের চেয়ে পরোক্ষ ধূমপায়ী ক্ষতি আরো বেশি, আরো বেশি। এই জন্য যে ওই যে আমি একটু আগেই বলেছি যে তারা তো বুঝতে পারছে না। আমি এখন যাওয়ার সময় খেয়াল করি যে কতজন সিগারেট খাচ্ছে। নিশ্চয়ই। 4 জন বন্ধু হয়তো দাঁড়িয়ে এক জায়গায় আছে, অথবা একটা ওই যে কলা বেচে সিঙ্গারা বেচে সেখানে দাঁড়িয়ে রয়েছে, চারজনের সিগারেট খাচ্ছে, অথবা একজন খাচ্ছে না বাকি 3 জন খাচ্ছে। তো এই যে একজন দাঁড়িয়ে আছে ওরা কিন্তু একজনে একটা সিগারেটের ক্ষতি পাচ্ছে, আর এই যে দাঁড়িয়ে আছে 3 জনের ধোঁয়া দিয়ে তার 3 জনের সমান ক্ষতি হচ্ছে। অতএব এটাই হচ্ছে পরোক্ষ ক্ষতি। ধূমপায়ের চেয়ে পরোক্ষ ধূমপায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধূমপান এবং তামাক এগুলো নিয়ে তরুণ সমাজের কাছে যারা আসলে সামনের দিনে দেশকে নেতৃত্ব দিবেন তাদের প্রতি আপনার কোনো বার্তা রয়েছে কিনা? আমার বার্তা হচ্ছে ধূমপান কোনো আধুনিক কোনো কিছু না। আধুনিক আধুনিক বলতে আমরা যেটা একটা সংগঠন যেটা করি আপনারা হয়তো জানেন, আমরা ধূমপান নিবারণ করি, এখানে ধয় দীর্ঘ, আর আধুনিক হচ্ছে ধয় রস্যু। এই আধুনিক তাদেরকে অনেক আধুনিক মনে করে এবং ধূমপান করে, কিন্তু আধুনিক হয়ে আমরা ধূমপানকে নিবারণ করে আধুনিক হয়ে সৃজনশীলতা, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, সমৃদ্ধ হই, তাহলে দেশকে অনেক অংশে আগিয়ে নিতে পারবো। এই তরুণরাই হচ্ছে আগামী ভবিষ্যৎ আমাদের দেশ করার, এবং এদেরকে যদি আমরা বিপদ এই সমস্ত তামাক থেকে দূরে আনতে পারি তাহলে আমরা মনে করি যে আমরা দেশের এবং জনগণের অনেক বড় সফলতা আনতে পারবো। এবং মহান আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ দিয়েছেন এটাতে যে আমরা যাতে মানুষের কল্যাণে নিবেদিত হই, অতএব আমাদের উচিত এই কাজগুলি করা। এই ধূমপান বিরোধী এবং মাদক বিরোধী পাশাপাশি তামাক বিরোধী এই কার্যক্রমে আসলে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনার? আমাদের আধুনিকের যে আছে, আমি আপনাকে বললাম যে অনেক ইউনিভার্সিটির ছাত্র, মেডিকেল কলেজের বুয়েটের ছাত্ররা আছে যারা আমাদের আধুনিকের সদস্য, এবং এই যুব সমাজকে আমরা শুধু যে ধূমপান নিবারণ করব তা না, এই যুব সমাজ যাতে তাদের মেধা ভিত্তিতে তারা সামনে এগিয়ে যেতে পারে। অতএব আধুনিকের কাজ কিন্তু শুধু ধূমপান এবং তামাক কিংবা মাদক বিরোধী নয়, আমরা তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধূমপান কোনো আনন্দের কিছু না, এটা ক্ষতিকর। তোমরা ছেড়ে দিয়ে বই পড়ো, তোমরা শিক্ষা নাও,
এআই সহযোগিতা নাও, প্রয়োজন হলে আমরা আছি, আমাদের যে আধুনিকে যে ইউনিভার্সিটির ছাত্র যারা আছে যারা এআই নিয়ে কাজ করে তারা তোমাদেরকে সাহায্য করবে নিশ্চয়ই। যাতে তোমরা ভবিষ্যতের একজন সত্যিকারের অর্থে নাগরিক হয়ে দেশকে আগিয়ে নিতে পারো, নিশ্চয়ই। শক্তিশালী করতে আমরা পারো। ম্যাডাম অনুষ্ঠানের প্রায় শেষ দিকে রয়েছি। একেবারে সংক্ষেপে একটি বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নেব, সেটি হচ্ছে এই তামাক বিরোধী কিংবা ধূমপান বিরোধী এই যে পদক্ষেপগুলো আসলে সামনের দিনগুলোতে নেওয়া হবে, সেটির ক্ষেত্রে আসলে অভিভাবক বা গার্জিয়ান যারা রয়েছেন কিংবা বাবা মা, তাদের আসলে ভূমিকাটা কি হতে পারে? বাবা মার ভূমিকা তো এখানে সবচেয়ে বড়। একটা ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থেকেই তো আমরা তাদের কেয়ার নেই। নিশ্চয়ই। অতএব বাবাই বলেন মাই বলেন সন্তানের সামনে ধূমপান করা যাবে না, এবং তাদেরকে বলতে হবে, ছোটবেলা থেকেই বোঝাতে হবে। আমার মা যেরকম, আমি যেহেতু মেয়ে, মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন একটা মেয়ের বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে তার জীবনটা একটা যুদ্ধক্ষেত্র করতে হবে এবং কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। আমাদের সন্তানদেরকে ঠিক এই শিক্ষাটাই দিতে হবে। আসলে সত্যি কথা, বাবা তো বাইরে বেশি কাজে ব্যস্ত থাকেন, আজকাল মেয়েরাও ব্যস্ত থাকে, কিন্তু মায়েদের বিরাট অবদান এখানে। মা ছোটবেলা থেকে একটা শিশুকে গড়ে তুলবে, সেই প্রথম শিক্ষক। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ধূমপান মুক্ত সুস্থ সমাজ গড়তে সচেতনতার কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই তামাককে না বলি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করি। আসলে আমাদের পরামর্শগুলো যখন আপনারা বুঝবার বা মানবার চেষ্টা করবেন, তখনই আমাদের আলোচনার সার্থকতা আসবে। সবার জন্য সুস্থ, সতেজ দৃষ্টিশক্তি আর আলোকিত জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।